أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا আর উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা শাদায়ে মাহশুর মে लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद सदा है महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के खामोखे हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत
मोहम्मद का परवाह किया है, मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला, हाथ दुनिया वला आले, कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বাপ জানেরা, আজ থেকে 6-7-10 বছর আগে মানুষ এভাবে কিন্তু যুবকরা মাহফিলে বসতো না। কি গো, ভুল বলছি নাকি? বসতো না। যুবকরা সব সিনেমা হলে এদিক ওদিক আড্ডা দিত। আল্লাহ করে আজকে আমাদের যুবকরা পরিবর্তন হয়ে কোরআনের মাহফিলে যায়, মসজিদে যায়, দিন ইসলামের আলোচনার মাহফিলে যায়। এতে আপনারা খুশি না বেজার? কিন্তু ইবলিস কি খুশি? ইবলিসের চেলা মানবরূপী এ সমাজে আছে না নাই? তারা কখনো চায় না যে আপনারা কোরআনের মাহফিলে যান, কখনো চায় না তারা দিন ইসলামের আলোচনায় যান। তারা চায় আপনারা গানে যান, যাত্রায় যান, জুয়ায় যান, সিনেমায় যান। কেন? আপনারা যত এইদিকে যাবেন তাদের ফায়দা হবে। কি ফায়দা হবে? আপনাদের ঘরে লুটতে সুবিধা হবে। তারা যখন আপনাদের ঘরে লুটবে আপনারা তাদের সঙ্গে পেরে উঠতে পারবেন না। কেন? আপনাদের ঈমান দুর্বল ও নষ্ট হয়ে যাবে। আর ঈমান ছাড়া কখনোই অন্যায় জুলুম অত্যাচারকে খতম করা যায় না, ঈমানের পাওয়ারে করা যায়। আজ আপনারা এসে বসছেন দেখে ভালো লাগছে যে আমার ভাইয়েরা, আমার আব্বা এসেছে। আপনারা এভাবে মাহফিলে বসেন, তবে হাক্কানি উলামাদের মাহফিলে বসবেন। আমি আবার বলে যাচ্ছি, যাদের মুখে আল্লাহ ও রসুলের পক্ষে কথা হবে, কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে কথা হবে, এতিম, গরিব, বিধবা, অসহায়, লাঞ্ছিত, সঞ্চিত, বঞ্চিত মানুষের পক্ষে কথা হবে, তাদের মাহফিলে বসবেন। যারা জালিমদের দলদাস হয় তাদের সঙ্গে উঠা বসা করবেন না, আল্লাহর হস্তে বলে যাচ্ছে। ইসলামকে আমরা অনেকে মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা। না, ইসলামকে বাঁচাবার জন্য জীবন লাগলেও দিতে হবে। কেন? ইসলাম ইনসাফের নাম। বলছিলেন না মৌলানা স্যার? ইসলাম ইনসানিয়াতের নাম। ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। ইসলাম অন্নহীনকে অন্ন দিবার নাম। ইসলাম জালিমের মোকাবেলা করে মজলুমকে উদ্ধার করার নাম ইসলাম। খুব ভালো করে আমার আব্বা জান গুণ, আম্মা জান গুণ, ভাই বোন গুণ বোঝেন। এই পৃথিবী জুড়ে ইসলামের দুশ্মনেরা হাজারো মাদ্রাসা তৈরি করেছে। আমার কথা আশ্চর্য লাগলেও তত্ত্বভিত্তিক আলোচনা করছি। তার মধ্যে সব থেকে বড় মাদ্রাসা হলো ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা। অলরেডি সেটা পেপারে প্রকাশিত হয়েছে। এই পৃথিবীতে হাজারো মাদ্রাসা চলে, তার সিলেবাস মদিনাওয়ালার নয়, তার সিলেবাস হলো ওয়াশিংটন থেকে তৈরি করা হয়। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন,
আপনারা এই তথ্য সব পেয়ে যাবেন। দুনিয়া তো এখন হাতের মুঠোর মধ্যে, মোবাইলে সব রয়েছে। একটু বাবাজির কথাকে মন দিয়ে শুনে যান। আমরা যদি দাড়ি টুপি নামাজকে ইসলাম শুধু মনে করে নিই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের বাচ্চারা আরো বিপদগ্রস্ত হবে। ইসলাম দুটো পাট্টির উপরে দাঁড়িয়ে আছে। ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। ন্যায় কোনটা, অন্যায় কোনটা? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, আমার হাবিব যেটা আদেশ করেছে ওটা ন্যায়, যেটা নিষেধ করেছে ওটা অন্যায়। ক্লিয়ার? তাহলে এটা আমাদের সবার কাজ। এবারে আমার নবী কি আদেশ করেছে, কি নিষেধ করেছে, এটা আমাদের জানতে হবে। আল্লাহ নবী সর্বপ্রথম আদেশ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। এই জমিন, এই আসমান, এই কায়নাতের একজন খালেক ও মালিক, যিনি গতকালকে কত চড়া রোদ রেখেছিল, আজকে যিনি একটু মেঘলা আবহাওয়া রেখেছে। জানি না আগামী দিন আবার কি হবে। যিনার ইশারাতে এই বিশাল আসমান বিনা খুঁটিতে রয়েছে, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে। সব থেকে বড় বিষয় আজকের দিনে, যিনি আপনাদের মতো মানুষগুলোকে ভুল করার পরও আমাদেরকে জান্নাতের বাগানে নিয়ে এসে ছোট ছোট গুনাহগুলো মাফ করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যতজন যুবক বসেছো, আজকে বলে যাচ্ছি শোনো, তোমাদের যত ছোট গুনাহ ছিল আজকে মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোমরা আব্বাস সিদ্দিকীর কথা শুনতে আসোনি, আব্বাস আল্লাহ রসুলের কথা বলবে ওটা শুনতে এসছো। তোমরা আমার জন্য কেউ আসোনি। কেন? আমি কোনো লিডার নেতা নয় যে না এলে তোর ঘর দুবুনি। তোমরা এসেছো মদিনাওয়ালা কামলিওয়ালার কথা শুনতে এবং আল্লাহকে খুশি করতে এসেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য দিন কি করো জানি না, আজকে তোমাদের এই বসাতে আল্লাহ খুশি ও রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সংক্ষেপ সময়, কেন শীতের বেলা বেশি বেলা থাকে না, সামান্য সময়ের মধ্যে আপনাদের কাছে বর্তমান আজকে যে বিষয়গুলো চলছে তামাম বিশ্ব জুড়ে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র চলছে, এই বিষয়টা কি নতুন না আগেও হয়েছিল? একটু আওয়াজ দিয়ে বলবেন, আগে হয়েছে না হয়নি? আল্লাহর বিরোধীকারী কি আজকে জমিনের উপরে প্রথম? অথচ আমার আল্লাহ তাকেও বানিয়েছে, তাকেও খাওয়ায়, কিন্তু আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহর সব থেকে বড় বিরোধীকারী ছিল নমরুদ, ফেরাউন, যাদেরকে আল্লাহ ক্ষমতার এত বড় আসনে বসিয়েছিল, পৃথিবীর রাজা করেছিল নমরুদকে। হতভাগা নমরুদ রাজ ক্ষমতার জোরে আল্লাহর বিরোধী করেছে না করেনি? ডাইরেক্ট বিরোধী করেছে। আজ তো আমরা দেখছি রাজ ক্ষমতার লোকেরা কিছু লোককে পিছন থেকে সাপোর্ট দিয়ে বিরোধী করাচ্ছে, ঠিক না বেটি? ডাইরেক্ট এখনো আসেনি, আসবে সামনে, যদি আমরা গাফলতি করি। কেন? তারা জানে আমাদেরকে মিটাতে গেলে ঈমান নামক পাওয়ারটা প্রথম সরাতে হবে। তাদের কাছে চারটে পাওয়ার আছে। তাদের কাছে ম্যানি পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, মাসুল পাওয়ার আছে, এবং পৃথিবী জুড়ে তাদের সংগঠিত ম্যান্ডেট পাওয়ার তাদের কাছে আছে। কিন্তু আমাদের কাছে ম্যান পাওয়ার নাই, মাসুল পাওয়ার নাই, মানি পাওয়ার নাই, কিন্তু ম্যান্ডেট পাওয়ার, রাজ ক্ষমতাও নাই। কিন্তু তারা জানে আমাদের কাছে একটা পাওয়ার আছে, এই চার পাওয়ারের মোকাবেলা করে সেই পাওয়ার সব সময় কামিয়াবি হয়। ওই পাওয়ারটার নাম হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হতে পারি আমি গুনাহগার, হতে পারে আমরা অনেকে নামাজ কাজা করে ফেলেছি, হতে পারে আমাদের অনেকের মাথায় টুপি নেই, হতে পারে আমরা হালকা বয়সে একটু ভুলভাল করে ফেলি, কিন্তু যদি আমাদের হৃদয়ে আল্লাহ রসুলের মহাব্বত আদব সবার আগে থাকে, হতে পারে আমরা বিভিন্ন দল করি,
হতে পারে আমরা বিভিন্ন কাজকামের মধ্যে আছি, হতে পারে আমরা বিভিন্ন জায়গায় বসবাস করি, কিন্তু সবকিছুর আগে যখন ইসলাম, কোরআন ও আল্লাহ ও রসুল আমাদের হৃদয়ে থাকবে, জানবেন আমাদের মধ্যে ইমানের পাওয়ারটা কিন্তু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন পৃথিবীর সব অপশক্তি আমাদেরকে মিটাতে চাইলো, মিটাতে পারেনি, তারা মিটে গেছে। তাই তারা আজও ডাইরেক্ট আসেনি, পিছনে অর্থ হোক, অস্ত্র হোক, বিভিন্ন সহযোগিতা দিয়ে ইসলামের বিরুদ্ধে এবং আমাদের ইমানকে লুটার জন্য কোটি কোটি টাকা খরচ করে ইসলামের ধর্ম গুরু সাজিয়ে আমাদের সমাজে ঘোরাচ্ছে। তাদের কাজ কি? তারা আমাদেরকে মারবে না, তারা আমাদেরকে বুঝিয়ে বাজিয়ে আল্লাহ ও রসুলের প্রেম ও আদব থেকে সরাবে, নবীর প্রেম ও আদব থেকে সরাবে। তারা আমাদেরকে কোরআনের পক্ষে আন্দোলন করা থেকে বিরত রাখবে। তারা আমাদেরকে দিনের ব্যাপারে কোনো জালিম কিছু কথা বললে তারা আমাদেরকে বলবে একটু মিনিয়ে জুনিয়ে চলতে হয়, কি করা যাবে, এভাবে আমাদেরকে তারা দমিয়ে রাখবে। শুনছেন তো নাকি? মনে রাখবেন, এ জীবন কখনো চিরস্থায়ী নয়। কথা কোনো মন দিয়ে শোনেন, কেন আজকে যে সময় এসেছি, এ সময় শুধু অকিয়া ঘটনা বলার সময় আর নয়। হ্যাঁ, হকিয়া ঘটনাও শোনাবো, কারণ ইতিহাস ঘটেছে নতুন প্রজন্মকে শিখাবার জন্য। কারবালা হয়েছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে শিখাবে বলে। আরে তুই তোর জানের মায়া করিসনি, নবীর খানদানের আওলাদ হয়ে ৭২ জনকে কারবালায় শহীদ করেছে হকের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস এজন্য ঘটে আমাদেরকে শিক্ষা দেবে বলে। খুব ভালো তারে তাই কথাগুলো মন দিয়ে শোনেন। তাই আমাদের দুই দিক দিয়ে দুশ্মনী এখন হচ্ছে। একদল লোক পিছনে শাসকের হাত আছে, তারা সেই শাসকের শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে লেগেছে। তার ছোট্ট একটা নমুনা আপনাদের দেবো, বুঝবেন। ছোট্ট একটা নমুনা। কোন মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি ধরা হয়, ডাইরেক্ট বলা হবে এ জঙ্গি, এ আতঙ্কবাদী। 10 বছর পর প্রমাণ হচ্ছে না, ভুল ছিল। আর গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে রেল লাইনের পাট্টিতে বোম দিচ্ছিল, ডাইরেক্ট ভিডিও সহ ধরা পড়লো। তাদেরকে ছেড়ে দেওয়া হলো, কারণ কি? তারা মুসলমান নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজকে যদি কোন মুসলমান, এই দুটো ছেলে যদি হতো, পুরো মিডিয়া আজকে তোড়পাড় করতো, পুরো মিডিয়া তোড়পাড় করতো। তারপরে আজকে একদল রাজনীতির লোকেরা আছে, বুঝতে পারছো, যারা দেশটাকে শেষ করছে, ওরা তো পুরো দুনিয়া তোড়পাড় করে ফেলতো। কিন্তু আজকে ছেড়ে দিল না, দিল না। তাহলে আজকে বড় প্ল্যান, বুঝতে পারছেন যে এদের পিছনে শাসকের হাত আছে। তাই এরা অন্যায় করার পর, ধরা পড়ার পরও সঙ্গে সঙ্গে জামিন হয়, খালাস হয়ে যায়। আর মুসলমান ঘরের ছেলে, সে যদি দেশপ্রেমিক হয়, তাকে যদি সন্দেহ করে নিয়ে যাওয়া হয়, 10 বছর ধরে তাকে তদন্ত করার পর বলা হয়, তাও একটা ছোট্ট পেপারের এক কোণে বেরোবে না ও নির্দোষ ছিল। আমার কথাই কি অসুবিধা হচ্ছে আপনাদের? অকিয়া শোনাবো, দাঁড়ান না বাপ, অকিয়া শোনাবো। আমি প্রথম দুশ্মন গুলোকে একটু চিনাই। তবে মনে রাখবেন, এটা নতুন নয়। যুগে যুগে এইভাবে ইসলামের ওপরে ও ইসলামের অনুসারীদের ওপরে যুগে যুগে এইভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কখনো আমাদেরকে তারা পরাজিত করতে পারেনি। জয় আমাদেরই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ তারা রিসার্চ করে দেখছে এই জয়ের পিছনে কারণ কি। ক্ষমতা আমাদের হাতে, মানি পাওয়ার আমাদের হাতে, ম্যান পাওয়ার আমাদের হাতে, প্রশাসনের পাওয়ার আমাদের হাতে, ম্যান্ডেট পাওয়ার আমাদের হাতে। এরপরও এরা যেতে কি করে? তারা রিসার্চ করে দেখেছে এদের হৃদয়ে সবুজ গম্বুজ ওয়ালার মহব্বত ও আদব, যেটাকে আল্লাহ বলছে ঈমান। এই ঈমানের পাওয়ারে এরা দুর্বল হওয়ার পরও এদেরকে আল্লাহ জিতায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে বড় ছলে কৌশলে
আমাদেরকে একদল আলেম উলামা বক্তা মলি সাহেবদের দ্বারা ইমানকে লুটা ষড়যন্ত্র চলছে। কিভাবে লুটছে? দুই ভাবে লুটছে, দুই ভাবে। এক হলো নবীর মোহাব্বত ও আদব আমাদের হৃদয় থেকে বার করছে, এটা বেরিয়ে গেলে ইমান থাকবে? আর বলুন, একটু আওয়াজ দেন। থাকবে না। আমার ভাই কোন সব অনেকে দাঁড়িয়ে রাখেন, মাথায় টুপি নেই, কিন্তু কেউ কাফের বেঈমান বলতে পারবে? কথা বলেন। কিন্তু তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ও আদব দিলে নাই, তার মধ্যে ঈমান আছে? ঈমান নাই। এ গুনাহগার, বেঈমান নয়। আর সে দেখতে নামাজি লাগছে, দেখতে মুফতি লাগছে, দেখতে বক্তা লাগছে, দেখতে স্কলার লাগছে, দেখতে তাফসীর পড়ায়, বুখারী পড়ায়, বড় পণ্ডিত, কিন্তু নবী না থাকার জন্য ইসলাম ওকে কাফের ঘোষণা দিয়েছে, চির জাহান্নামী। আর আমার যুবক আজ গুনাহ করছে, কাল হতে পারে ও নামাজি হবে, রোজাদার হবে, দাড়িওয়ালা হবে, তওবাকারী হবে, হাজী হবে, কলেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাত যাবে, কেন নবী ওর দিলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও কোনো কারণে যদি এরা ভুল করে চলেও যায়, আল্লাহ চাইলে ময়দানে মাহশরে মাফ করতে পারে না? পারে না। ওয়াদা করেছে না করে না? তাহলে আমি বলতে পারি না যে তোকে মাফ করবে না, কেন? তুমি আমার বান্দা নয়, আল্লাহর বান্দা। কিন্তু যদি আল্লাহ মাফ নাও করে, জাহান্নামে যাবে, শাস্তি খাটবে, অন্যায় করেছে। ঈমান থাকার দরুন একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু ওই দিকে যার দিলে নবী নেই। তাহলে এই একটা কায়দায় আমাদেরকে শেষ করা হচ্ছে বেঈমান। আর একটা কায়দায় বেঈমান করা হচ্ছে। কি কায়দায়? ইসলামের দুশ্মনদের সাথে সাপোর্ট করানো হচ্ছে। ইসলামের দুশ্মনদের ঘরে সাপোর্ট করানো হচ্ছে। যারা কোরআন মিটাতে চায়, যারা মাদ্রাসা মিটাতে চায়, যারা মসজিদ মিটাতে চায়, যারা ওয়াকাফকে মিটাতে চায়, বড় প্ল্যান করে তাদেরকে শক্তিশালী করার ষড়যন্ত্র চলছে। বলুন, ইসলামের দুশ্মনকে শক্তিশালী করলে তারা শক্তিলে ইসলামের উপরে আঘাত করবে না? করবে না? ইসলামের শক্তিলে তারা তাদের শক্তিলে ইসলামের মসজিদ ভাঙবে না? ভাঙবে না? মাদ্রাসা ভাঙবে না? ভাঙবে না? কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করবে না? করবে না? এই কাজে যদি কোনো নবীর উম্মত মুসলমান দাবিদার তাদেরকে সাপোর্ট করে শক্তিশালী করে, ঈমান থাকবে? আওয়াজ দেন। কিন্তু এই সবের মূলে নেতৃত্ব দিচ্ছে কারা? একদল তথাকথিত সুরাতে সকলে মৌলানা, ওই শাররুল উলামা, খারাপ উলামারা আজকে সমাজে কাজ করছে। এই শুনছেন? এই জায়গাতেই আমার আলোচনা আজকে, এই জায়গাটায়। কেন আমি আবার বলে যাচ্ছি, ইতিহাস পড়ো, ইতিহাস দেখো। এ যুব সমাজ যদি পড়তে না পারো, আজকে শোনো, এটা নতুন নয়। ফেরাউনের মতো রাজা মুসা নবীকে মিটাবার জন্য হাজারো চেষ্টা করেছিল। আল্লাহ মুসা নবীকে বলল, মুসা যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ও নিজেকে খোদা দাবি করেছে, মানুষগুলোকে তার উপাসনা করাচ্ছে, মানুষগুলোর উপরে জুলুম করছে, বনি ইসরাইলকে হত্যা করছে, মানুষকে জেলে দিচ্ছে, তাদের উপরে তাদের সম্পদকে লুণ্ঠন করছে। আজকের ফেরাউনরাও করে না? করে না? একটু আওয়াজ দিয়ে বলবেন না? আরে ছোট ছোট ফেরাউন হলো, করে না? করে না? এই খাঁচায় যারাই থাকবে তারাই ফেরাউন। সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেচে হোক, পুরুষ সেজে হোক আর মহিলা সেজে হোক, মুসলমান সেজে হোক আর গায়ের মুসলমান সেজে হোক, যারাই জুলুম করে তারাই হলো সব থেকে বড় সন্ত্রাস। যারা মানুষের হককে মেরে নেয় তারাই হলো সব থেকে বড় সন্ত্রাস, তারাই হলো সব থেকে বড় জঙ্গি, তারাই হলো সব থেকে বড় আতঙ্কবাদী। আল্লাহর কোরআন বলছে আপনারা মানবেন না? মানবেন না? জোরে বলুন, মানবেন না? মানবেন না? কিন্তু আজকে এই সন্ত্রাসদের মোকাবেলায় আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা উলামারা যখন প্রতিবাদ করবে, তারা তখন রাজ ক্ষমতা দিয়ে আমাদেরকেই আবার জঙ্গি বলবে। এই শুনছেন না শোনেননি? কিন্তু ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, তাদের হাজারো বলাতে আমার নবীর পক্ষের উলামাদের কোনো যায় আসেনি, আগামী তো আসবে না। কিন্তু আমাদের বলাতে ওদের বারবার কিন্তু পতন হয়েছে। আমাদের বলাতে
ওদের বারবার ক্ষতি হয়েছে, তাই তখন ওরা ওই পাওয়ারের জোরে দমন করার চেষ্টা করে। কি করে? কোরআনকে বন্ধ করো, কোরআনের মাহফিল বন্ধ করো, আলোচনা বন্ধ করো, ইসলামের কথা বন্ধ করো। এভাবে তারা হাজারো চেষ্টা যুগে যুগে করেছে না করেন? আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালামকে জানালেন, ও হযরতে মুসা যান, ফিরাউনের কাছে চলে যান, যে তাকে নাই সত্যের কথা শোনান, সে যে অন্যায় করছে, জুলুম করছে, সীমা লঙ্ঘন করে দিয়েছে, সে নিজেকে খোদা দাবি করেছে, সে মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, সে এমন করে বনি ইসরাঈলদেরকে মারতে লেগেছে, সে মুসলমানদের উপরে স্টিম রোলার চালাতে লেগেছে, সে মানুষগুলোকে কতল করতে লেগেছে, সে মানুষের পেটিগুলোর উপরে জুলুম করতে লেগেছে, সে মানুষের হককে মেরে নিতে লেগেছে। এ হযরতে মুসা, আমি আল্লাহ আপনাকে পাঠালাম, আপনি যান ওই ফিরাউনের কাছে গিয়ে নাই বাণীকে আপনি শোনান। বিশাল বড় রাজার কাছে আল্লাহ পাঠাচ্ছে। মুসা নবী দেখছে আমার কাছে তো কিছুই নেই, আমি আর আমি ভাই, আমার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, বাকি তো কিছুই নেই। না ম্যান পাওয়ার আছে, না মানি পাওয়ার আছে, না মাসুল পাওয়ার আছে, না লাঠিয়াল বাহিনী আছে, না ফোর্স বন্দুক বোম গুলি আছে, না ম্যান্ডেট পাওয়ার আছে, কেউ তো নাই। খুব ভালো করে শুনবেন, মুসা নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি যেতে বলেছেন আমি যাব, তবে আমার সিনাকে আপনি নূর দ্বারা নূরান্বিত করে দেন, বক্ষকে পরিষ্কার আলোকিত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? ওর কাছে সব পাওয়ার থাকতে পারে, ওই পাওয়ারের মোকাবেলায় আমি মুসা একা হতে পারি, কিন্তু আমার যে পাওয়ারটা দরকার আল্লাহ, ওই পাওয়ারটা আমার সিনার মধ্যে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বড় পাওয়ার কোথায় থাকে? জোরে বলুন, সিনায়। জীবজন্তুদের পাওয়ার হলো শরীরে, মানুষের পাওয়ার হলো ব্রেনে, তাই তো নাকি? কথা বলছে না তো? জীবজন্তুদের বুদ্ধি পাওয়ার কোথায়? হাতির পিঠে মানুষ চাপে না, মানুষের পিঠে হাতি চাপে কেন? হাতির শরীরে শক্তি, মাথায় নেই, আর মানুষের মাথায় বুদ্ধি, তাই হাতির পিঠে চেপে বেড়ায়। কিন্তু মনে রাখবেন, মোমেনের পাওয়ার কোথায়? মোমেনের পাওয়ার হলো সিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সিনায় মোহাম্মদ রসুল সবার আগে আছে, সব কিছুর উপরে আছে, সব দিক দিয়ে আছে, তাদের পাওয়ারের কাছে পৃথিবীর কোনো পাওয়ার পারেনি, আগামীতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যুব সমাজকে মেসেজ দেবো, সিনার মধ্যে নবীকে রাখো। কার সাথে ব্যবসা করছো, লেনদেন করছো, কার সাথে দল করছো, করগে যাও। ওটা নিয়ে আমি বলতে আজকে এসিনি, কেন আমি ধর্মসভায় এসছি, নবীর পক্ষে কথা বলতে এসছি। কিন্তু মনে রাখবে, তোমার দল, তোমার দাদা, তোমার দিদি, তোমার লিডার, তোমার পীর, তোমার পীরজাদা, তোমার মুফতি, তোমার মাওলানা যখন তোমার নবীর দিনের ক্ষতি করতে যাবে, নবীকে খাটু করতে যাবে, তখন তাকে কিন্তু ডিভোর্স, তালাক দিতে হবে। কেন? সবার আগে হলো তোমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আমার যুবকরা, এতে একমত তো নাকি? হাত তুলে বলে একমত তো নাকি? মারহাবা, নারে তাকবীর। যদি হয় তাহলে তোমরা দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, পৃথিবীর সুপার পাওয়ার সামান্য আফগানিস্তানে, সামান্য একটা ছোট্ট দেশের মোকাবেলায় লেগেছিল, 19 বছর ধরে মার খেয়ে লাস্টে পালিয়ে গেছে। এদের কাছে কি আছে? কিছুই তো নেই। এই আফগানের কাছে কিছু আছে? কিছুই নেই। তারপরও কামিয়াবি হলো কিসের জোরে? এদের সিনাতে পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন তো? কেন আপনাদের চতুর্দিকেও আজকে জালিমরা ঘেউ ঘেউ করছে, ঘাবড়াবার কিছু নেই, শুধু সিনার শক্তিটা বাড়ান। আর সিনার শক্তি তার তত বেশি যার দিলে যত বেশি নবীর আদব ও প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকরা নবীর আলোচনার মাহফিলে বসে, সে যেখানেই থাকুক কাজ কাম ছেড়ে দেয়, আমার হুজুরের কথা হবে, চলো যাই। ঠিক না বেটে? নমুনা একটা
বাপেরা, নওজওয়ানেরা, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কার বিরুদ্ধে যাচ্ছে লেগেছে? যার কিনা শুধু তৎকালীন সময় ৮০,০০০ ঘোড়া ছিল। যুদ্ধের ঘোড়া ফেরাউনের কত ছিল? ৮০,০০০। তাহলে কত পাওয়ারফুল বুঝছেন তো? তার কাছে যাচ্ছে মুসা নবী আর তার ভাই, দুজন, আর কেউ নেই। কি বলতে? তুমি ভুল করছো। আজকাল মৌলী সাহেবরা বলতে পারবে তুমি ভুল করছো? ইমাম বলতে পারবে? উনি চিন্তা করছে আমার মাইনের না বন্ধ হয়ে যায়। কথা কি ভুল বলা হলো নাকি? আমি কাউকে আঘাত দিচ্ছি না, এখনো সময় আছে, এখনো সময় আছে। সন্দেহ হয়ে গেছে নাকি? এমন বিভাগে প্রেমিকেরা, ভুল আমাকে বুঝলে হবে না। কেন আমি এসেছি আমার নবী পাকের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে কথা বলতে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে চলে গেল। ফিরআউনকে যে বলতে লাগলো, এ ফিরআউন, তুমি অন্যায় করছো, জুলুম করছো, তুমি মানুষের উপরে অত্যাচার করছো, তুমি এখনো জুলুম বন্ধ করো, ইত্যাদি ইত্যাদি কথা যখন বললো, ফিরআউন রেগে লাল হয়ে গেল। মুসা নবীকে অনেক দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু ফিরআউনের সব থাকার পরও মুসা নবী সিনার পাহাড়ের কাছে ফিরআউন দুর্বল হয়ে গেল। লাস্টে ফিরআউন ভাবলো মুসা মনে হয় জাদু করে। যে যে লাইনের রে বাবা, মুসা মনে হয় জাদু করে, তা জাদুকর নিয়ে আসো। কত জাদুকর? ৭০,০০০ জাদুকর জোগাড় করেছে। কত? সংখ্যাগুলো মনে রাখবেন, ৭০,০০০ জাদুকর। মুসা নবী যাচ্ছে একা, সাথে ভাই হারুন, দু ভাই যাচ্ছে, আর তো কেউ নেই, যাচ্ছে ৭০,০০০ জাদুকর। কেন? জনগণ মুসা নবীর দিকে আসতে চায়, ফেরাউনের ভয়ে আসতে পারেনি। আজও জনগণ কোরআনের মাহফিলে আসতে চায়, আজকের ফেরাউন গুলোর জন্য পারেনি। এরকম লোক আছে না নাই? কিন্তু আজকেও হারুন ও হারুন ও মুসাও আছে না নাই? মানে তাদের সুন্নতে চলাই তো আমরা হাজারো ভয়কে অপেক্ষা করে আসি, ঠিক না বেটি? হ্যাঁ, আমরা মুসা নবী ও হারুন নবীর সাথে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দিল অনেকের কাঁধে, যেতে পারে না। আল্লাহর রাহে আগায় যাও, ভয় খেও না। আল্লাহকে ভয় রেখে তাকবীর জানাও। আল্লাহর ভয় হৃদয়ে যার থাকে, দুনিয়া তাকে ভয় করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার উলামা ভাইয়েরা আছে, আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেল। ফেরাউন ৭০,০০০ জাদুকরকে ডেকেছে। ফেরাউনের জাদুকরেরা তারা একটা করে রশিকে জমির উপরে ফেলে দিল। ওই রশিগুলো একটা একটা সাপ হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, ৭০,০০০ দড়ি, ৭০,০০০ সাপ দেখতে কেমন লাগছে ভয়ঙ্কর, বুঝে দেখো। হযরত মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, আশা ছিল। ওই লাঠিটা যে জমিনে ফেলে দিল, ওই লাঠিটা বিশাল এক সাপ হয়ে গেল। ওই লাঠির সাপটা মুসা নবীর হাতের প্যারা সাপ, লাঠিটা ওই সাপ হয়ে যে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এইভাবে যত ফেরাউনের সাপ ছিল, ওই নবীর জাদুঘরের সাপ ছিল, ওই সাপগুলোকে সব গিলে গিলে খেতে লাগলো। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনাদের জানায়, মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়ে গেছে। ফেরাউনের জাদুকররাও লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। কিন্তু মুসা নবী যখন লাঠিটা ফেলেছে, মুসা নবী সাপ হয়ে যাবার সাথে সাথে ওই ৭০,০০০ জাদুকর ফেরাউনের পয়সায় যে এসেছিল, সে আর দাঁড়ালো না। তারা আগিয়ে এসে মুসা নবীর কদমে পড়ে গেল। ও হযরতে মুসা, আমরা ভুল করেছি, ক্ষমা করো, আমাদেরকেও ঈমানের কলেমা পড়িয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। কি ব্যাপার?
জাদুকররা দড়ি ছেড়েছে, সাপ হয়েছে। মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। ওরাও সাপ করেছে, হুজুরও সাপ করেছে। তা ওরা হুজুরের সাপ থেকে চলে এলো কেন? কখনো ভেবেছেন জাদু আর মোজেজার মধ্যে কি পার্থক্য? এটা মন দিয়ে শোনেন। যারা জাদু করে তারা জানে যে আমরা মানুষের শুধু ধোঁকা দিই, চোখের ওপরে মানুষকে ধোঁকা দিই। জাদুকররা জানে 70,000 দড়ি, 70,000 দড়ি আছে, একটাও কিন্তু হাকিকাতে সাপ হয়নি, লোক দেখছে সাপ। শুনছেন তো নাকি? ওটা হাকিকাতে কি আছে? দড়ি। কিন্তু জাদুকররা দেখছে আরে মুসা যে লাঠিটা রাখলো, ওই লাঠি তো লাঠি আর নেই রে, সত্যিকারেরই সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব এই ক্ষমতাটা কার? আল্লাহর। জাদুকরের ক্ষমতা নাই, কেন শয়তানের তাবেদারি তারা। তাই সাপ হয় না, দড়ি থাকে, কিন্তু লোক দেখছে সাপ। আর মুসা নবীরটা লাঠি ছিল, এখন আর লাঠি নেই, সত্যিকারের একটা সাপ হয়েছে বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জাদুকররা বলছে আরে এ তো জাদুকর নয়, এ তো নবী। কারণ নবীদেরকে আল্লাহ মোজেজা দেয়, ওলিদেরকে কারামত দেয়। চলো, দেরি করেনি, এই ফেরাউনের পাল্লাই পড়লে জাহান্নামে যেতে হবে, চলো। তারা সব যে মুসা নবীর কাছে ঈমানের কলেমা পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বুঝাবার বিষয়, জালিম জুলুমের চেষ্টা করেছে না করেনি? কিন্তু মুসা নবী ঈমানের শক্তিতে কামিয়াবি হচ্ছে না হয়নি?